কেন আনবে, তার মানে ধরতে হবে। যেহেতু আল্লাহ নিষেধ করছে ধরার জন্য, তার মানে ধরতে হবে। কেন নিষেধ করছে? তার একটা বুদ্ধি আসলো যে কোনো না কোনো ভাবে এটাকে স্পর্শ করতে হবে। স্পর্শ করার একটা সুযোগ আছে কি, এটা যখন পানি পান করবে, আমাদের পশুগুলোও পানি পান করবে, একসাথে পানি পান করার সময় একটা গ্যাঞ্জাম লাগায় দিব, তখন এটার গায়ে টাচ করা যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। নবী আপনি তাদেরকে জানায় দেন এটা একদিন পানি পান করবে, আর তাদের যে পশুগুলো আছে তারা একদিন পানি পান করবে। এই উটনি যেদিন পানি পান করবে তাদের ওই পশুগুলো পানি পান করবে না, তাদের পশুগুলো পানি পান করলে উটনি পানি পান করবে না। একটা পানি পান করবে, অন্যরা পানি পান করবে না, একটা আরেকটার সাথে যেন মিশে না যায়। তাহলে এই জায়গাও ব্যর্থ, স্পর্শ করা যাবে না। এলাকায় দুইজন খারাপ মহিলা, তাদের কাছে দুই ব্যক্তি তাদের খারাপ চাহিদা পূরণ করার জন্য তাদের কাছে তারা সাধারণত গমন করে থাকে। এই দুই মহিলা তাদের কাছে গেছে, যাওয়ার পর তারা বলল তোমরা আমাদের কাছে আসতে পারবে না যতক্ষণ সালেহ নবীর উটনিটাকে হত্যা না করবে। তারা চিন্তা করলো উটনি হত্যা করবো কিভাবে। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে। এই 9 ডাকাত দলের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন 19 পারা 20 নম্বর পৃষ্ঠা। وَكَانَ فِي الْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। এলাকার মধ্যে 9 জনের একটা দল আছে, ইউফসিদুনা ফিল আরদি, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, তারা সংশোধন করে না। ওই দুই ব্যক্তি ডাকাতদের সাথে গিয়ে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে বলল অর্থের বিনিময়ে একটা মার্ডার করা যাবে। তারা বলল কাকে মার্ডার করতে হবে? বলল কোনো মানুষকে না, একটা প্রাণীকে হত্যা করতে হবে। কোন প্রাণী? সালেহ নবীর যে উটনি মুজিজা, এটাকে হত্যা করতে হবে। বলল কোনো ব্যাপার না, আমরা অর্থের বিনিময়ে মানুষ ছাড়ি না, প্রাণী এটা তো কোনো ব্যাপার না। খুদা বলেন এক ব্যক্তি নাম খুদা, কি নাম? খুদা, অফ দাল আলিফ ওয়া খুদা। এই ব্যক্তি এক রাতে সালেহ নবীর এই উটনিটাকে হত্যা করে ফেললো। বলি না আউযুবিল্লাহ। সালেহ নবীর কানে সংবাদ এসেছে, তিনি আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন উটনিকে কে হত্যা করেছে? তাদের মধ্যে কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন আল্লাহ আমাকে জানায় দিবে হত্যাকারী সম্পর্কে। তবে এলাকাবাসীকে বললেন তোমাদের উপর গজব আসবে, আল্লাহ বলেছিলেন এটার উপরে খারাপ ভাবে স্পষ্ট করবে না, স্পষ্ট করলে গজব আসবে, গজবের অপেক্ষা করো। সবাই পেরেশান, আমরা তো অপরাধ করি নাই, গজব আমাদের উপরে কেন আসবে? এই জন্য সবাই পেরেশান, হত্যাকারীকে সবাই বসতেছে। সালেহ নবী বললেন আল্লাহ আমাকে জানায় দিবে হত্যাকারী সম্পর্কে। হত্যাকারীরা চিন্তা করলো সালেহ নবীকে যদি আল্লাহ জানায় দেয় তাহলে তো আমাদের নাম প্রকাশ পেয়ে যাবে, এক কাজ করি সালেহ নবী জানার আগে তারে হত্যা করি। তাকে নবীকে হত্যা করি। ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মা লিকাআহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলল আজকে রাতের বেলা অতর্কিত হামলা চালাবো সালেহ নবীর উপর। সালেহ নবী আর তার পরিবারকে হত্যা করবো করার পর সালেহ নবীর কোন অভিভাবক যদি আমাদেরকে সন্দেহবশত জিজ্ঞাসা করে আমরা বলবো এই হত্যাকাণ্ড আমরা সংঘটিত করি নাই। 3 নম্বরে আমরা বলবো আমরা সত্যবাদী। মানে আগে কি কি করবে বলতে মারবো, মারার পর আমাদেরকে যদি এলাকাবাসী সন্দেহ করে তাহলে আমরা তো ডাকাত দল, সন্দেহ করতেই পারবো, তখন আমরা বলবো এই হত্যাকাণ্ড আমরা করি নাই। 3 নম্বর আমরা বলবো আমরা সত্য। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের পিছনে গিয়ে 9 জন ডাকাত অপেক্ষা করতেছে। রাতের বেলা নবী ইবাদত করতে উঠবে, তখন সালেহ নবীর উপর হামলা চালাবে। রাতের বেলা নবী ইবাদতের জন্য জাগ্রত হলেন, 9 জনের ডাকাত দল সালেহ নবীর উপর হামলা চালিয়েছে। কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়, আশেপাশে তাকায় কাউকে দেখে না। যখন কাউকে দেখতে পেল না তখন তারা চিন্তা করলো মানে কি, দ্বিতীয়বার আবার হামলা চালাইছে, দ্বিতীয়
দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর হামলা চালায় দিয়েছে। চিন্তা করলো আমাদের উপর মাইন্ডটা দেখে দ্বিতীয়বার সালেহ নবীকে হত্যা করবে, তৃতীয়বার কে যেন তাদেরকে ফাইনাল আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ডাকাত দল 9 জন, তারা ফিরে আসে না বাসায়। সাধারণত আপনার সন্তান যদি বাসায় ফিরে না আসে, অভিভাবকরা টেনশন করে। আর যারা চুরি করে, চোর যদি সঠিক সময় বাসায় ফিরে না আসে, সবাই থানায় থানায় খোঁজা শুরু করে, কোন জায়গায় কেউ বেঁধে বেঁধে ফেলে রাখছে কিনা। 9 ডাকাত দলের পরিবার তাদেরকে খুঁজতে শুরু করবে। খুঁজতে খুঁজতে এক জায়গায় অনুসন্ধানে তারা জানতে পারলো এই রাস্তা দিয়ে গত রাতে আমরা দেখেছিলাম তাদেরকে নিয়ে যাতায়াত করে। ওই রাস্তা ধরে তারা যেতে যেতে দেখে এই রাস্তার শেষ মাথায় সালেহ নবীর বাড়ি। সেখানে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জনের লাশ। আপনারা বুদ্ধি খাটিয়ে বলেন এই 9 জনের লাশের ব্যাপারে প্রথম মার্ডারের সন্দেহটা কার উপর যাবে? ওনার বাড়ি দেন। বাস্তবিক অর্থে সালেহ নবীর সন্দেহ করবে। সালেহ নবীকে নিয়ে তারা বলল, সালেহ উটনিকে হত্যা করা হয়েছে, উটনির হত্যাকারীকে এখনো শনাক্ত হয়নি। সালেহ নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, কি বলতে চান? তুমি সন্দেহবশত এই 9 জনকে মেরে ফেললা। কোন 9 জন? কাদের? কিছু বুঝতেছো না? পাহাড়ের পিছনে যে 9 জনের লাশ আছে, মার্ডার তুমি করো নাই? সালেহ নবী বললেন, আমি কিচ্ছু জানি না, তবে আল্লাহ আমাকে জানায় দিল। তারা সালেহ নবীকে থ্রেট দিল, হুমকি দিল, সালেহ অপেক্ষা করো, আমরা প্রতিশোধ দিব। সালেহ নবীকে আল্লাহ জানায় দিলেন। এরা আবার কি প্রতিশোধ দিবে আপনি বলেন? এরা রাতের বেলা আপনার উপরে হামলা চালানোর জন্য পরিকল্পনা এসে পাহাড়ের পিছনে এসে উৎপেতে ছিল, অপেক্ষা করছিল, রাতে আপনার উপর হামলা চালিয়েছে। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। দ্বিতীয়বার হামলা চালাইছে, আবার প্রতিহত করছি। তৃতীয়বার আপনার উপর তারা ফাইনাল আক্রমণ করছে, আমিও ফাইনাল আক্রমণ করে শেষ করে দিয়েছি। ফেরেশতা দিয়ে আমি শেষ করে দিয়েছি। এদেরকে আপনি জানায় দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সামজাতিকে আপনি জানায় দেন, তোমরা 3 দিন উপভোগ করে নাও, 3 দিন অপেক্ষা করো। 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে, গজব আসবে। 3 দিন পর তোমাদের উপর ধ্বংসযজ্ঞ শুরু হবে। সামুদ জাতিকে সালেহ নবী জানিয়ে দেওয়ার পর প্রথম দিন যখন ঘুম থেকে জাগ্রত হয়, সামুদ জাতির শরীরটা শ্বেত সাদা হয়ে যায়। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তাদের শরীর শ্বেত সাদা হয়ে গেছে, শ্বেত বর্ণ। দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদের শরীর হয়ে গেছে হলুদ বর্ণ। তৃতীয় দিন যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ইহমাররাত উজুহুম, তাদের চেহারাগুলো লাল বর্ণ, কালো বর্ণ ধারণ করেছে। সালেহ নবী বললেন, আযাবের অপেক্ষা করো, একটু পর একটা ঠান্ডা বাতাস আসছে। সামুদ সম্প্রদায় বলল, এটা মনে হয় রহমত। সালেহ নবী বললেন, একটু পরে বুঝবা রহমত না গজব। এই বাতাস আস্তে আস্তে এটার মধ্যে পাথর বৃষ্টি আর বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ প্রথমে যখন দেখছে আমলে করেছিল এটা মনে হয় হাদা আরিফুন মুমতিরুনা, তারা ভেবেছিল আকাশ মেঘাচ্ছন্ন, এখান থেকে বৃষ্টি হবে। সালেহ নবী বললেন, বরং তোমরা যে গজবের অপেক্ষা করছো সেই গজব আসতেছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, এই গজব আল্লাহর হুকুমে যা কিছু আসে সব তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। পাথর বৃষ্টি আসে, প্রকট আওয়াজ, বিকট আওয়াজে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে নবীরে বলতেছে, নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কি আচরণ করেছে? নবী আপনি আসলে দেখেন নাই, আমি আল্লাহ এটা আপনাকে জানায়া দিছি, আপনি বিষয়টা আপনার উম্মতকে জানায়া দিন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আউতাদ, নবী আপনি কি দেখেন না আপনার রব পেরেকওয়ালা ফেরাউনের সাথে কেমন আচরণ করেছে? পেরেকওয়ালা ফেরাউন, ফেরাউনকে আল্লাহ পেরেকওয়ালা ফেরাউন বলছে। ওয়াতাদুর এক বচন বহু বচন, আলতা কমপক্ষে 4টা পেরেক এখানে উদ্দেশ্য। ফেরাউন যখন কাউকে পেরেক বসায় শাস্তি দিত, 2 হাতে 2টা পেরেক, 2 পায়ে 2 পেরেক বসায়া
জমিনের মধ্যে তার শরীরটাকে এইভাবে মেরে দিয়ে আকাশের সূর্যের দিকে করে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া একটা গরম পাথর ওই ব্যক্তির বুকের উপরে চাপায়া দিয়া এইভাবে ফেরাউন শাস্তি এরকম শাস্তি অনেক পেয়েছে। এর মধ্যে দুইজন মহিলারও এরকম শাস্তি পেয়েছে। একজন তার মেয়ের খাদেমা, আরেকজন তার স্ত্রী আসিয়া। আসিয়ার কথা তো আল্লাহ কোরআনই বলছে 28 নম্বর পৃষ্ঠায় সূরা তাহরিমের শেষের দিকে আছে। আসিয়াকে যখন শাস্তি দিবে ফেরাউন আসিয়ার শরীরে চামড়াগুলো উঠে ফেলছে। তখন আসিয়ার মুখে আল্লাহ আল্লাহ নাম আসছে। ফেরাউন হামান কারণ থেকে বলতেছে আসিয়ার রব মনে হয় সঠিক। সুবহানাল্লাহ। কারণ হামান কেন এই মুহূর্তেও কি কেউ আল্লাহর নাম দেয়? নিশ্চিত আসিয়ার যে রব এটা সঠিক, না এরকম নাম কেন দিবে? কারণ হামান আপনি বুঝেন নাই, রব হয়ে যদি এই কথা আপনি বলেন আমি কি ফেরাউনকে বুঝেছে আপনি রব, রবের মুখে গুলো বানান ও হয় ঠিকই বলছে। ফেরাউনের আরেকবার বুঝেছে মুসা নবী যখন ফেরাউনের সামনে গেছে 19 পারা 6 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা لبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وانت من الكافرين قال فعلتها اذا وانا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي ان عبدت بني اسرائيل ফেরাউনের সামনে মুসা নবী গেছে যাওয়ার পর কিছুক্ষণ কথা বলার পর ফেরাউন আচ্ছা তুমি কি মুসা না? তুমি ওই মুসা না যে মুসা আমাদের মাঝে অনেকদিন বসবাস করছো, প্রায় 25 বছর আমাদের ঘরে লালিত পালিত হয়েছিল? তুমি ওই মুসা না যে মুসা একটা ঘটনা ঘটা তুমি চলে গেছো, একজনের খুশি মেরে তুমি চলে গেছো, ওই মুসা না? মুসা নবী বললেন জি আমি ওই মুসাই। এখন আল্লাহ আমারে নবুয়ত দিয়ে পাঠাইছে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, আমি আপনার এই দাওয়াত দিব আল্লাহ এক। ফেরাউন বলতেছে সবাই আমাদের রব মানে তুমি আবার এসে এগুলো কি বলতেছো? মুসা নবী বললেন না, যিনি আপনার রব আমার রব ওই রবের দিকে দাওয়াত দিতে আসছে। ফেরাউন কয় কোনো প্রমাণ আছে? মুসা নবী বলে প্রমাণ আছে তো। কয় এই যে লাঠিটা, এটা তো লাঠিটা কি প্রমাণ? প্রমাণ জমিনে ছাড়লেই দেখবেন, জমিনে ছাড়ছে বিশাল বড় সাপ। ফেরাউন সিংহাসন থেকে নেমে বলতেছে মুসা এটা আগে থামো, পরে কথা বলি। মুসা আলাইহিস সালাম সাপের উপর হাত রাখছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন একটু ভিতরে গেছে, যাওয়ার পর কারুন হামানের সাথে আলোচনা করে বলে মুসা কারুন হামান ভাই কেন না হইলে এরকম কিভাবে সম্ভব? লাঠি সাপ, সাপ আবার লাঠি। কারুন হামান কি বুদ্ধি বুঝেন না, বুঝেন নাই এটা মুসা জাদু দেখাইছে, জাদু করে। ও ঠিক বলছে। এই বুঝাও আসছিল, বুঝ আসার পরে ওই যে এরা বাজার পরে জাদুকরদেরকে যখন আনছে 19 নম্বর পারায় আছে ফাজমি আস-সাহাওয়াতু, জাদুকরদেরকে একত্রিত করা হলো। 9 নম্বর পারায় আছে ফাজা আস-সাহাওয়া, জাদুকররা একত্রিত হলো। একটা অনুবাদ একত্রিত করা হলো আর একটা অনুবাদ একত্রিত হলো। এক বর্ণনায় 12,000, এক বর্ণনায় 36,000 জাদুকর, আর এক বর্ণনায় 72,000। বাকি আমার কাছে মনে হয় যে বেশি যুক্তিযুক্ত 36,000 জাদুকর হওয়া যুক্তিযুক্ত। এই 36,000 জাদুকর তারা 72,000 সাপ জাদুর মাধ্যমে তৈরি করলো। সাপেরা দূরে গেছে মানুষ। মুসা নবী দাঁড়ায় আছে, মুসা নবী মনে মনে একটু ভয় পেয়েছে। আল্লাহ তাআলা 15 নম্বর পৃষ্ঠায় এটা আলোচনা করছে। ফাওজাসা ফি নাফসিহি খীফাতান মুসা, মুসা নবীকে আল্লাহ জানায় দিয়েছে মুসা আপনি যে মনে মনে একটু ভয় পেয়েছেন আমি কিন্তু আল্লাহ এটা বুঝতেছি। আপনি কিন্তু একটু ভয় পেয়েছেন, মানে ভয় পেয়ে না বল না, আমি আল্লাহ বললাম না তখন ভয় পাবেন না। ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই আপনিই বিজয়ী হবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে এবার আপনারা দেখেন মুসা নবী রাখি ছাড়ার পর সাপ যখন এইভাবে হাত করে আসে তালকাফ মা সানাউ, তালকাফ মা সানাউ আমার দিকে তাকাইলে বুঝবে না সবগুলো আসতেছে। আসো আসো আসো, এবার আইসা সব যখন ঢুকছে সব একসাথে মিলে এবার এক সাপের বিপদে কত হাজার হাজার সাপ। আল্লাহ বললেন সমস্যা নেই, হাতে হাতে রোজাতে হাত দিছে আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন আবার বুঝাচ্ছে
কাছে মুসার হক সাথে কারণ আমাদের সাথে গিয়ে পরামর্শ করছে যে আমার তো মনে হয় মুসা সঠিক তো বুঝেন নাই কিছু পাইনি মুসা বড় জাদুকর তারা ছোট জাদুকর এই জন্য আমি মাঝে মাঝে বলি আমাদের দেশের দায়িত্বশীল বা যে কোনো দেশের দায়িত্বশীল যারা হয় তারা যতটা না ভালো খারাপ হয় চামচাগুলো এর চেয়ে বেশি খারাপ হয় এদের কারণে দেশে যত সমস্যা চামচা কোনো দায়িত্বশীল অত খারাপ হয় না চামচাগুলো দায়িত্বশীলদের খারাপ হয় এই জন্য দায়িত্বশীলদের উচিত চামচা বানাইলেও বুঝে শুনে বানানো আমানতদার ব্যক্তি চামচা এই কারণে বললাম যেগুলো জ্ঞান করে দায়িত্বশীল ব্যক্তি আমানতদার লোকদেরকে তার আশেপাশে রাখা